করি না, আমার ইউটিউবে শুধু নবীর শানের ওয়াজের বড় হয় নবীর দুশ্মন। কারণ একটা দোষ আমি বাইর করছি যে কেরে আমার আশেক কয় না, কারণ নাচতে পারি না, গান গাইতে পারি না, নিশিরাতে বাঁশি বাজাও ইতা হইতে পারি না। এটি বলে আর কাছে কয় এটা হলো প্রকৃতপক্ষে আশেকের আসল। হ্যাঁ, নিশিরাতে খারবাজি বাসে ইতা বুঝে আশেকের আসলের গান। তো কর্তটা কি, সারাটা মাহফিলে বসলে পরে একটা কোরআনের আয়াত দিয়া তো ওয়াজ নাই, বক্তারা দিছে সূরা ইখলাস দিয়া ওয়াজ করতো। বক্তারা কি দিছে? সূরা ইখলাস দিয়া ওয়াজ করতো। হুজুর আপনি সূরা ইখলাসের তাফসীর করুন। এখন বক্তায় পোস্টার দেখছে সূরা ইখলাসের নাম, তখন কইলো দেখো আমার বিষয় দিছে সূরা ইখলাস। আচ্ছা আমি তাফসীর করার লেগে দিছি আমার। তখন উনি কইলো কুল, নবী আপনি বলুন। নবীকে, নবী হইল হাসাইন হুসাইনের বাবা। হাসাইন হুসাইনকে ফাতেমার সন্তান, ফাতেমাকে নবীর সন্তান। হুসাইন কি হইল? কারবালা শহীদ দিল। কারবালা কি কয়ে? কারবালার পুরা ঘটনা ঘটনা হইয়া সময়ের অভাবে তাফসীর করতে পারছি না। এই হলো তাদের ওয়াজ। এরা হয় আশিকের রাসূল। আর কোরআন দিয়া আমাদের উলামায়ে কেরাম এইভাবে একেবারে বুঝাইয়া দেওয়া হয়, এরপরে আমরা হয় আমরা নবীর দুশমন। আফসোস আফসোস, কত কষ্ট লাগে কথাগুলি শুনলে। নবীর জন্য জীবন আমরা দেই। আপনি নবীর বিরুদ্ধে বাংলাদেশে কেউ কুড়ুক্তি করলে আহলে হক উলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত দেয়। সব জায়গায় নবীর নাম। আমাদের সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব জীবন ভর শুধু এদেরকে বুঝানিটাই বুঝাচ্ছে। মাদ্রাসার নাম পর্যন্ত দিছে নূরে মদিনা, ঠিক না? এই যে আমার থেকে মনে হয় আধা কিলো দূরে হবে হুজুরের মাদ্রাসা, নূরে মদিনা নাম দিল। আমার মাদ্রাসা যে করছি আমি শাহজাহানপুর মাদ্রাসা করছি, এখানে মাদ্রাসার নাম হলো মদিনাতুল উলুম, মদিনার নাম দিছি। আমি মসজিদ করব, আমার উস্তাদের সাথে পরামর্শ হলাম হুজুর মসজিদের নামটা কি দেওয়া যায়। হুজুর আমারে বলল আপনি মসজিদের নাম দিবেন মদিনা জামের মসজিদ, সেখানেও মদিনা। আমরা সব সময় নবীর পক্ষে কথা বলি, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মাঠে নামি আন্দোলন করি, জীবন দেই, সবকিছু আমরা করি। আর আমরা হয় নবীর দুশমন। ওই অলিপুরি সাহেবের একটা বয়ান শুনছি আমি আইবার সময়, গাড়ির মধ্যে হঠাৎ করে সামনে আইছে হুজুর একটা এক্সাম্পল দিছে যে দুইটা ফল আছে ব্যতিক্রম, একটা হলো আনারস আর একটা হলো বেদানা। হুজুরের এক্সাম্পল আমার না, হুজুরে হইতেছে এটা একটা উল্টা ফাল্টা লাগাই দিছে। আনারসের মধ্যে রসে ভরা, ইডারে দিছে নাম আনারস, মানে রস নাই। আর বেদানার মধ্যে দানায় ভরপুর, এটার নাম দিছে বেদানা। বলছেন বাউ না উল্টা? সুন্নতে ভরপুর যারা এদের কয় ওয়াহাবি, আর বেদাতে ভরপুর এরারে কয় সুন্নি। ঘটনা সত্য না মিথ্যা? সম্মানিত সুধী, দাড়ি রাখছি নবীর মহব্বতে, টুপি লাগাইছি নবীর মহব্বতে, পাঞ্জাবি লাগাইছি নবীর মহব্বতে, এই লাইনে চলতেছি নবীর মহব্বতে। আমাদের প্রতিটা কাজ নবীর মহব্বতে। ঘুমাইতে যাই নবী যেইভাবে ঘুমাইছে ডান কাঁধে, আমরা সেইভাবে ঘুমাইতে চাই নবীর মহব্বতে। প্রতিটা কাজে কর্মে খানাতে সব জায়গায় নবীর মহব্বতে। আমরার মধ্যে বলে নবীর মহব্বত নাই। মেকআপ টেকআপ লাগাইয়া এরপরে লাল নীল বাতি লাগাইয়া যারা এরার ভিতরে নবীর মহব্বত আছে। শুনো, সারাটা ওয়াজ শুনে আপনারা বিবেকের কাছে ছেড়ে দিলাম। সারা ওয়াজের মধ্যে নাই একটা কোরআনের আয়াত উঠলে উঠতে দৌড় মারবার মন চায়। মক্তবের ছাত্ররা এর চেয়ে সুন্দর করে পড়ে, তো পড়তো কেমন আয়াত করতে না। এরপরে নাই হাদিস নাই কোরআন, কতখান বাপ দাদার গিচ্ছা আজগবি কাল্পনিক, নাই কোরআন নাই হাদিস ইত্যা কইয়া এরপরে হয় সময়ের অভাবে ওয়াজ করতেছি না। আমি আপনাদের কাছে মাফ চাই ভাই, আপনাদের বিরুদ্ধে না। আমি একটা বক্তব্য আজকে এক সপ্তাহ ধরে দিতেছি। আপনার আকিদা আপনার কাছে, আমার আকিদা আমার কাছে, কিন্তু আমাদের ইসলাম এক। আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন, আমিও সেই আল্লাহর আল্লাহ বলি। আপনি যেই নবীর জন্য মহব্বত পাগল, আমিও সেই নবীর মহব্বতে পাগল। আপনি যে কোরআনকে আল কোরআন মানেন, আমিও সেটাকে কোরআন মানি, আল কোরআন মানি, তার সংবিধান মানি। তাহলে মূলে আমরা এক। আপনার আল্লাহও ঠিক আছে, আমার নবীও ঠিক আছে, কোরআনও ঠিক আছে। এখন আপনার মধ্যে দূরত্ব হইল আকিদা নিয়া।
ভাই আপনার আকিদা আপনার জায়গা থাক, শত্রুতা আমি ঘুরে লাভ নাই। আপনিও আমার নবীর দুশ্মন কইেন না, আমিও আপনারে বিরুদ্ধে কথা বলবো না, কারণ আমাদের কলিজা লাগে নবীর জন্য জীবন দেই আমরা, উল্টা তোহমত দেন আমরা রে, এটা তো কষ্ট লাগে। সারাটা বয়ানে আমরা শুধু নবীর ওয়াজ নবীর ওয়াজ নবীর ওয়াজ, এরপরে আমরা বলে করি না। কথা বুঝতেছেন? আমার এলাকা প্রথম মাহফিল তো ঝামেলা করছে, আপনারা জানেন, বহুত দরবার টরবরে মাহফিল হয়েছে। তখন কুয়াকাটার হুজুর আনছিলাম, আনার পরে ওয়াজ করছে উনি, ফার্স্ট টু লাস্ট পুরাটা ওয়াজ খালি নবীর শানে। মানুষ কানতে কানতে ফ্যান্ডেলে মনে করেন গড়াগড়ি শুরু করছে। বিকাল বেলা ওই যে ফিররা বাধা দিছিল, যে ফিররা মিছিল মিটিং করছিল, এরার মুরিদানে গিয়ে বলে হুজুর ওয়াজ তো বালা করছে, খালি নবীর কথা কইছে, খালি নবীর কথা কইছে, খারাপ করছে না তো। ফিরে তো পড়ছে বিপদ, মুরিদরে বুঝাই তো কেমনে, অত বালা বালা না কিতাব অত বালা বালা না রে। মুরিদ না হুজুর আমরা তো দাঁড়ে বইয়া উঠছি, পুরো নবীর ওয়াজ, হয় অত বালা বালা না। চিন্তা করছেন উম্মতের মধ্যে কি পরিমাণ ফাটল সৃষ্টি করে রাখছে। এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করবো না। আপনি নবীরে মহব্বত করেন, বিশ্বাস করি, আপনি নবীলে জীবন দিবেন আমি বিশ্বাস করি, আপনি নবীরে মহব্বত করে নিজ জন্যই নবীর জন্য পাগল বিশ্বাস করি। আপনি দাঁড়ান আমি বৈশা, আপনি দাঁড়াইয়া করেন আমি বৈশা করি, অসুবিধা নাই তো, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি আমার মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করা দরকার। সাধারণ মানুষের মধ্যে কিছু লোকগুলি এই ফাটল সৃষ্টি করতেছে। আপনি নবীরে মহব্বত করেন, আমাকে আপনি বলেন নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত। কারণ হাসরের মাঠে আমার নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। দুনিয়াতে যেমন নবী লাগছে, পরকালেও নবী ছাড়া উপায় নাই। এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সহ্য করব? বেহুদা ভুল বুঝাবুঝি হচ্ছে আল্লাহর রাস্তে। এই যে মাদ্রাসা, এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা গিয়া দেখেন খালি নবীর কথাই চলে। বাস্তব না বাস্তব? আমরা মিলেমিশে চলতে চাই। টুপিওয়ালারা যদি এক হয়ে যায়, কসম খোদার বাংলাদেশে রাজত্ব করার কেউ নাই। কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে আপনি আর আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য। এই ওয়াহাবি সুন্নি নিয়ে মাঝখানে দিছে একটা দেওয়াল তৈরি হইয়া, মাঝখান দিয়া ফায়দা লুটতেছে রাম আর বামরা। কিন্তু আমরা মূলে এক ছিলাম, আপনার যে আল্লাহ আমারও সেই আল্লাহ, আপনার যে নবী আমার সেই নবী, আপনার যে কোরআন আমার সেই কোরআন। মাঝখানে কেন ফাটল সৃষ্টি হবে? কোটি কোটি টাকা খরচ করে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে রাম বামগুলি। আজকে যদি সব টুপিওয়ালারা এক হয় বাংলার জমিনে, কসম খোদার বাংলাদেশে আর কেউ থাকবে না উলামায়ে কেরামদের উপরে কথা বলা।